আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমরা অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর মূল বইয়ের 11 এবং 12 নম্বর গণিতটা সমাধান করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখো এর পাশে 11 নম্বরটা খুবই সহজ এবং এটা অনেক বোর্ডে দেখাচ্ছে যে ক নম্বরে থাকে বা অন্য নম্বরেও থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে তোমাকে বলা আছে যে sec a plus tan a বাই cosec a plus cot a is equal to cosec a minus cot a ডিভাইডেড বাই sec a minus tan a। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো তো এখানে তুমি মিল খুঁজে পাচ্ছ কিনা। ঠিক আছে, মিলটাকে দেখো এখানে কি সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম আছে, তাই না? খালি দেখো চিহ্নের একটা ব্যাপার আছে এবং যেটা লবে ছিল সেটার বিপরীত চিহ্ন দিয়ে সেটার ঘরে আছে এবং সেম এটার সাথে দেখো এখানেও কি মিল আছে। তো এরকম টাইপের যখনই দেখবা যে ত্রিকোণ অনুপাত মিল আছে এবং তাদের কি সাইডটা চেঞ্জ আছে আর হচ্ছে চিহ্নটা জাস্ট পরিবর্তন আছে, তখনই তুমি নির্দ্বিধায় ঠিক এই নিয়মেই ম্যাথটা সলভ করবা। তো সেটা কি, সেটা হচ্ছে তোমাকে তোমার এখানে কি আমরা জানি যে প্রমাণ করতে গেলে লব আর হর ডান পক্ষ বাম পক্ষ নিয়ে কাজ করতে হয়। তো হচ্ছে বেশিরভাগ সময় এটা নিয়ে কাজ করতে হয় আর কি। তোমরা বাম পক্ষটা লিখে নিলাম, নেওয়ার পরে এখন দেখো তোমার ঠিক লবে যে মানটা থাকবে সেই মানের বিপরীত চিহ্ন দিয়ে তোমাকে গুণ করবা, সবসময় এটা গুণ করবা। যেখানে যেমন sec a প্লাস tan a আছে, তুমি ওর সাথেই গুণ দেবে হচ্ছে কি sec a মাইনাস tan a। এবং হরে দেখো আছে cosec a প্লাস cot a, ঠিক ওর বিপরীত চিহ্ন হচ্ছে কি cosec a মাইনাস cot a, সেটা দিয়ে তুমি গুণ করবা। তো এখন তুমি গুণ তো করলা, কিন্তু এটা তো তুমি কি এক্সট্রা নিয়ে আসছো, তাই না? এখানে তো এটা ছিল না। তো সেটাকে কি তোমার যেহেতু নাই, তো সেটাকে আবার কি তোমার আর কি ওটাকে কেটে দিতে হবে। তো তার জন্য আর কি আমরা যেমন জানি যে কোনো কিছু গুণ করলে সেটার ভাগ করে দিতে হয়, ঠিক কোনো কিছু যেমন আমরা ভাগ করি এক্সট্রা, তাহলে সেটা গুণ করে দিতে হয়। কিছু যোগ করলে সেটা বিয়োগ করেও দিতে হয় সেমভাবে। তো তুমি এটা যে এক্সট্রা গুণ করছো লবে, তো সেটাকে তুমি ওটাকে ভাগ করে দিবে না। তো সেই জন্য আমরা কি করলাম, এখানে হরে একটা সেমটা ভাগ করে দিলাম। আর এটা যে তুমি নিচে হরে যে গুণ দিছিলা, তাই না? ওইটা হচ্ছে তুমি কি করবে, ওইটা হচ্ছে কি লবে যে গুণ দিবা। তাহলে কি হবে পরবর্তীতে দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, অর্থাৎ যে মানটা ছিল সেটাই থাকছে, তাই না? তো এক্সট্রা যেটাই নিবা সেটা হচ্ছে কি এক কথায় লবে নিলে হরে সেটাও দিবা, আর হরে নিলে লবে দিবা, এই আর কি। তো দেখো সেক্ষেত্রে প্রথম অংশে দেখো সূত্র পড়তেছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং তারপরে দেখো পড়তেছে সেমভাবে দুইটাই পড়তেছে, আর এপাশে যেভাবে আছে সেভাবে থাকলো। তো এটা আমরা তো জানি যে সূত্র, তাই তো সূত্র থেকে আসে যে সেক স্কোয়ার এ মাইনাসটা এই যে এখান থেকে আসতেছে, যে ট্যান স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস হবে, আর এ পাশে খালি ওয়ান থাকবে। তো তার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি। সেমভাবে কোসেকের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো কটটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে এবং হচ্ছে কি মানটা হবে ওয়ান। তো এই জন্য আমরা লবে ওয়ান দিয়েছি, হরেও কি দিয়েছি ওয়ান দিয়েছি, এবং বাকি যে মানটা সেম ছিল। তো আসলে ওয়ানের সাথে গুণ দিলে যা হয় তাই থাকে। সো দেখো তো এটাকে সহজে আমাদের প্রমাণ হয়ে গেল। তো এটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা উদাহরণ দাও মূল বইয়ের 12 নম্বরটা, সেটা একটু দেখি। এখানে হচ্ছে কি কোসেক এ বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ। তো দেখো সবই আসলে কোসেক আছে, শুধু প্লাস মাইনাস এগুলো দিয়ে একটা ব্যাপার স্যাপার আছে আর কি। তো এরকম মিল থাকলে তো খুবই ভালো। সেক্ষেত্রে তোমরা নর্মাল নিয়মেই করবা, যে এটা কি করবা যে লসাগু করে দিবা হর দুইটার। তো হর দুইটার লসাগু, তো যেহেতু এখানে কি মিল নাই, তাই না? চিহ্নের পরিবর্তন সেহেতু আমরা দুইটাই নিব। এবং তারপরে কি আসতেছে যে এখানে আমরা যখন যে হরটা ডাবল পাইছি, তাই না? তাহলে এখানে নেই কোনটা, এটা নেই, তাহলে সেটা কি এটার সাথে গুণ, অর্থাৎ কি কোনাকুনি গুণ। এই সাইড থেকে এটা, এই সাইড থেকে এটা আমরা গুণ করে দিব। তো হচ্ছে কি কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান, দেখো। আর এটা যদি তুমি এই সাইড যাও তাহলে কি কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান। তো এরপরে কি করতেছো তুমি, এটাকে গুণ করে দাও, অর্থাৎ কোসেক আর কোসেক গুণ দিলে তো কোসেক স্কোয়ার হয়। তাহলে এই দেখো আমরা গুণ করে দিচ্ছি। তো কোসেক আর কোসেক গুণ দিলে কোসেক স্কোয়ার এ এবং কোসেক ওকে কোসেক এ।
আচ্ছা সেমভাবে এ পাশে গুণ দেবো যে কোসেক এ আর কোসেক এ গুণ দিলে হচ্ছে কোসেক স্কোয়ার এ, আর প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়তেছে এখানে, অর্থাৎ এই যে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ারের তোমার মানটা ওয়ানই আসে। তো এরপরে দেখো এখানে আর কি আমাদের প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে দেখো তোমার এই যে প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে কেটে দিলাম, তাহলে আমাদের দুইটা থাকলো। অর্থাৎ এখানে কি আসতেছে যে 2 কোসেক স্কোয়ারে আর নিচে এই মানটা। তো এইটা মানেই কি কট স্কোয়ারে না, আমরা এখান থেকে তো এটা পেতে পারি, তাই না? এই যে দেখো ওয়ানটা যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, আর খালি বাকি থাকবে কি কট স্কোয়ারে। তো কোসেক স্কোয়ারে -1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ। তো এটা আমরা পেলাম। দেন হচ্ছে আমরা মানটা এখন দেখো তুমি চেঞ্জ করে নাও। তো যেহেতু হচ্ছে কি 2 আমাদের এখানে মিল খুঁজতে হবে, তাই না? তো কট এবং কোসেক আমরা সাইন কজের সাথে মিল করতে পারবো। তো 2 ইন্টু কোসেক এর বিপরীত মান নিয়ে আসলাম 1/sin স্কোয়ার, এবং কটের মান হচ্ছে কি কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তো সেমভাবে কি 2 একে 2 এটা বসলো। এবার এটাও আমরা জানি যে কি হয়, যে তুমি যখন গুণ দিবা তখন লব যাবে হরে, হর যাবে লবে। তো দেখো এই যে লবটা হরে, হরটা লবে গেল, লবটা হরে আসলো। তো এই যে সাইন স্কোয়ারে কেটে গেল, অর্থাৎ এখানে 2 থাকতেছে আর এখানে উপরে 1 থাকতেছে, আর নিচে কজ স্কোয়ারে। তো 1/কজ স্কোয়ার মানে হচ্ছে কিসের বিপরীত, অর্থাৎ সেকের বিপরীত, তাই না? অর্থাৎ 1/কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ারে, আর সামনে ছিল 2। তাহলে এটা দেখো তোমাদের প্রমাণ হয়ে গেছে না? তো তোমরা এখন লিখে নিবা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করছি আজকে গণিতটা তোমরা বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।